চ্যাম্পিয়ন্স লিগে দুই জায়ান্টের লড়াইয়ে গোলের দেখা পাওয়া মুশকিল। প্যারিসের প্রাগ দি প্রিন্সে পিএসজির সাথে ম্যানচেস্টার সিটির ম্যাচটাও এগোচ্ছিল সেদিকেই। ফার্স্ট হাফে স্কোর করতে পারল না কোনো পক্ষই, কিন্তু কে জানতো হাফ টাইমে বিশ্রাম নিয়ে ফিরেই আগুন ধরিয়ে দেবে দুই দলই। শুরুটা করলো ম্যানচেস্টার সিটি। 3 মিনিটের ব্যবধানে জ্যাক গ্রিলিশ আর আর্লিং হালান্ডের গোলে এগিয়ে গেল পেপ গার্দিওলা বাহিনী। 2-0 গোলের লিডে স্তব্ধ যেন প্যারিসের ময়দান। হতাশা পেয়ে বসে ওদের, আর বোধহয় কখনোই চ্যাম্পিয়ন্স লিগ জেতা হবে না। আসরে ধুঁকতে থাকা সিটির কাছেও হেরে গেলে আর আশা থাকে কিভাবে? কিন্তু 53 মিনিটে হালান্ডের কাছ থেকে গোল হজমের 3 মিনিট বাদেই খেলার মোড় নাটকীয়ভাবে ঘুরিয়ে দিতে শুরু করে পিএসজি। প্রথমে উসমান দেমবেলে 60 মিনিটে ব্র্যাডলি বারকোলা গোল করে ম্যাচের সমতা টানে। তারপর হুয়াও নেভেস আর গঞ্জালো রামোসের স্টপেজ টাইমের গোলে হোম টিম জিতে নেয় ম্যাচ। ম্যাচ জিতলেও পয়েন্ট টেবিলে এখনও 22 নম্বর দল পিএসজি। পজিশন খুব আহামরি না হলেও পরের রাউন্ডে কোয়ালিফাই করতে পারলে খেলা জমিয়ে দিতে চায় ওরা। কিন্তু ম্যানচেস্টার সিটি তো ইংলিশ জায়ান্ট। প্রিমিয়ার লিগে গার্দিওলার অধীনে রীতিমতো ছড়ি ঘোরায় ওরা। 2023-এ জিতেছে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ টাইটেলও। সেই তারা এবারের ইউসিএল এর 7 ম্যাচে মাত্র দুটোই জিতে আছে টেবিলের 25 নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন নিয়মে লিগ ফেজের শীর্ষ 8 দল সরাসরি কোয়ালিফাই করবে রাউন্ড অফ 16-এ। 9 থেকে 24 নম্বর দল খেলবে 2 লেগের প্লে অফ। সেই পরীক্ষায় যারা উতরে যাবে তাদেরই জুটবে কেবল শেষ 16 টিকিট। সেই হিসেবে প্লে অফে কোয়ালিফাইড হওয়ার চেয়ে এক ধাপ নিচে নেমে গেছে সিটি। 7 রাউন্ড খেলার পর এখনও ওদের 2 পয়েন্ট কম, হাতে আছে আর একটা ম্যাচ। ম্যান সিটি এবারে কেবল সেটা জিতলেই হচ্ছে না, তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকেও। এখন প্রশ্ন হচ্ছে, যদি কিন্তু সেই সব সমীকরণ সিটিজেনরা মেলাতে পারবে তো? খালিদ জামিল, 71।